بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিন সে ব্যক্তি আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যে ব্যক্তি যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিলটা আল্লাহর ভয়ে প্রকম্পিত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দা যখন আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, মুসলমান এ বন্ধু যুবক ভাই, শুধু মুমিন মুমিন জবান দিয়া বললেই মুমিন হওয়া যায় না। আমার রব মুমিনের যে সিফাতগুলো বর্ণনা করেছেন, ওই সিফাত যদি পাওয়া যায়, সেই ব্যক্তি কেবল মুমিন, সে ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। আল্লাহ তাকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মুমিনের গুণ আল্লাহ তাআলা জানাইলেন। এক নম্বর সিফাত মুমিনের, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ হওয়ার সাথে সাথে মুমিনের দিলের ভিতরে ভয় ঢুকে যাবে, মুমিনের দিলের ভিতরে প্রকম্পিত শুরু হয়ে যাবে যে আমার মাওলার নাম বলা হচ্ছে, আমার রবের জিকির করা হচ্ছে, আমার রবের নামে আহ্বান করা হচ্ছে। মসজিদের ভিতরে মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো। মুয়াজ্জিন এভাবে যখন হাইয়া আলাল ফালাহ এভাবে করে ডাকে, আহ্বান করে, ওই রবের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে রব সবচাইতে বড়, যেই রবের চাইতে বড় আর কেহ নাই, ওই রবের দিকে মুয়াজ্জিন ডাকে, আর মুমিন সাথে সাথে কাজ ফলাইয়া দিয়া মসজিদে দৌড়াইয়া যায়। কারণ তার দিলের ভিতরে ভয় ঢুকে যায়, আমি কোন দুনিয়ার কাজ করতেছি, অথচ আমার রব মালিকের চাইতে বড় আর কেহ নাই, আমার মালিকের কাজের চাইতে বড় কোনো কাজ হতেও পারে না। সাথে সাথে মুমিন দুনিয়ার কাজ ফালায়া দিয়া মসজিদে ছুটে যায়। এই যে মুমিনের ভিতরে ভয় দিল যেই মুসলমানের ভিতরে উঠবে, আমার রব বলেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই আমার, আল্লাহ তাআলা প্রথম সিফাত যে বর্ণনা করেছেন, মুমিন হওয়ার জন্য প্রথম সিফাত আল্লাহ বর্ণনা করেছেন দিলের ভিতরে কার ভয়। জোরে বলেন না কার ভয়?
আরো জোরে বলেন না কার ভয়? আমার রব আল্লাহ, তার ভয়। কারণ আল্লাহর চাইতে বড় আর কেহ নাই, ঠিক কিনা? জোরে বলেন। আপনি দুনিয়ার যা কিছু করেন না কেন, এ মুসলমানের যুবক বাবা, আজকে আপনি যেই দলের নেতাকে বড় মনে করে দলের জন্য সময়গুলো জীবনটা নষ্ট করছেন, কিন্তু নিজের পরকালের কিছুই আপনি করতে পারেন নাই, ইমানের কিছুই বানাতে পারেন নাই। আপনার মনে রাখতে হবে, আপনার নেতা, আপনার দল, আপনার ক্ষমতা সবকিছুর চাইতে বড় কে? আরো জোরে চিল্লায়া বলেন না কে? সেই আল্লাহ তাআলাকে বাদ দিয়া, রবকে বাদ দিয়া আপনি দুনিয়ার কোন পিছনে ছুটতেছেন? সেই রবকে ভয় করার জন্য বলেন, এই যে একটা সিফাতের কথা বললাম, প্রথম গুণ মুমিনের, যে আল্লাহর কথা স্মরণ হইলে দিনের ভিতরে ভয় ঢোকা, প্রকম্পিত হওয়া। এ মুসলমান বাবারা আমার, এই গুণটা অর্জন করার জন্য বলেন কোন মাদ্রাসায় পড়া লাগে? লাগে কোথাও পড়তে বলেন? কোন স্কুলে পড়া লাগবে বলেন? ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে বলেন? আল্লাহ তাআলার ভয় দিলে ঢুকানোর জন্য কোনো মাদ্রাসায় পড়ার দরকার হয় না, স্কুল ভার্সিটিতেও পড়ার দরকার হয় না, বড় ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না, বড় আলেমও প্রয়োজন হয় না। এ মুমিন মুসলমান আল্লাহর গোলাম, একটা ক্ষেত খামার যে করে কৃষক, তার ভিতরে এই ভয় ঢুকানো সম্ভব কিনা? জোরে বলেন। একজন সাধারণ রিকশাওয়ালা, ওই ব্যক্তির ভিতরে ভয় ঢুকতে পারে। এ বাবা, যুবক ভাইয়েরা আমার, একদিন আমি দেখলাম রিকশার ভিতরে চললাম, রমজান মাস, রোজা রাখা অবস্থায় এক ভাই যুবক মানুষ, মাথার ভিতরে নবীর সুন্নত টুপিটা লাগানো, দেহের ভিতরে নবীর সুন্নত পাঞ্জাবি পরা। ভাবলাম বেচারা রোজাদার, তাই এই অবস্থার ভিতরে তাকে একটু বেশি পয়সা দিব, কম চালানো, তাকে তার দ্বারা কম চালাবো। কিন্তু দেখলাম মুসলমান ভাই আমার, ওই আল্লাহর বান্দা রিকশার ভিতরে পেট্রোল মারতেছে, পা দিয়া পেট্রোল মারে আর বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে করে পেট্রোল মারতেছে আর রবের জিকির। কার জিকির? জোরে বলেন না, জোরে বলেন, কার জিকির? আল্লাহর জিকির। বলেন কার জিকির? কোন পিসাবের জিকির, কোন বাবার জিকির, খাজা বাবা গাজা বাবার জিকির? জোরে বলেন না, কার জিকির? জিকির হবে একমাত্র কার নামে? একমাত্র রবের নামে জিকির হবে। আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা জিকির করতেছে আর পেট্রোল মারতেছে। আমি জিজ্ঞেস করলাম, এ আল্লাহর বান্দা, নিশ্চয়ই রোজা রেখেছেন? বলে হ্যাঁ হুজুর, রোজা রেখেছি। কেন রাখবো না? রিকশা চালাই বিদায় রমজানে রোজা ছেড়ে দেবে, এটা হতে পারে না। সারাটা বছর পর একটা মাস রমজান এসেছে, আমার মালিকের হুকুম। হুজুর আপনারাই বলেছেন দুনিয়ার সমস্ত ইবাদত গুলোর ভিতরে মানুষের কিছু না কিছু ফায়দা আছে, কিন্তু রমজান মাসে রোজা রাখা, না খেয়ে নিজেকে কষ্ট দেওয়া, অথচ ঘরের ভিতরে খাবার আছে, এই রোজাটা নিজেকে কষ্ট দিয়ে রাখা কোনো উদ্দেশ্য নয়, একমাত্র আমার মালিকের উদ্দেশ্যে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে দেখবেন অনেক সময় স্ত্রী কি করে? অভিমান করে না? না খায় শুয়ে থাকে।
কেন? নিজের ক্ষতি হবে এই উদ্দেশ্যে, নাকি আপনার ভালোবাসা সে আরো বেশি চায় যে আমি তোমার প্রতি কিছুটা অভিমান করি সেজন্য না খেয়া থাকি? কি বলেন, ঠিক না? তখন ভালোবাসাটা আরো গাঢ় হয়, মহব্বতটা আরো বাড়ে, ঠিক কিনা জোরে বলেন? ঠিক রবের জন্য যদি কোনো বান্দা না খেয়ে নিজেকে কষ্ট দেয়, রোজার মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন রোজা মানুষ রাখে আমি রবের জন্য, অন্য কোন উদ্দেশ্যমান বান্দা রোজা রাখে না। রোজা একমাত্র কার জন্য? জোরে বলেন না কার জন্য? চিল্লায়া বলেন না কার জন্য? সেই আল্লাহর জন্য রোজা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমার জন্য না খেয়ে রোজা রাখে, আর কিয়ামতের দিন বান্দার এই রোজার সওয়াব আজর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা নিজের হাতে কি প্রতিদান দিবেন? কোথাও কোথাও বলা হয়েছে রোজাদারের প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যাবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তির রব হয়ে যায় আল্লাহ, যার হয়ে যায়, আসমান জমিন সব কিছু তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদ একটা কালো দাসীকে অনেক ভালোবাসতেন, মহাব্বত করতেন। এটা দেখা কানা বসা শুরু করছে। মন্ত্রীরা যে বাদশার জ্ঞান বুদ্ধি বোধহয় দিন দিন কমে যাচ্ছে, কারণ তার দরবারের ভিতরে সুন্দরী নারীদের অভাব নাই, তার দেশের ভিতরে সুন্দরী দাসীর অভাব নাই। এই সবগুলো রাইখা সে একটা কালো দাসীর প্রতি তার ভালোবাসা বেশি। কারণ কি? একদিন বাদশা হারুন আর রশিদ সবাইকে খাবারের আয়োজনে ডাকলেন। সব মন্ত্রীদেরকে ডাক দিয়ে একত্রিতে বসাইয়া সমস্ত দাস দাসী এবং স্ত্রীদেরকেও রাইখা এক পোটলা স্বর্ণ দিরহাম মুদ্রা নিয়ে ছিটাইয়া দিলেন, আর বললেন আমি স্বর্ণ মুদ্রাগুলো ছিটানোর পর যে যতটুকু তোমরা হাতের ভিতরে টোকায় নিবা সে ওইটার মালিক হয়ে যাবা। এই সময়ে যে যেটা ধরবা ওইটার মালিক সে হয়ে যাবা। বাদশা হারুন আর রশিদ স্বর্ণ দিরহামগুলো ছড়ায় দিলেন। দৌড়া থামাথামি করে এক একজন দাসীরা, কেউ এক মুঠ স্বর্ণ মুদ্রা, কেউ দুই মুঠ, কেউ পারাপারি করে অনেকগুলো পকেটের ভিতরে ভরছে। কিন্তু ওই কালো দাসী, যেটাকে বাদশা বেশি ভালোবাসে, মহাব্বত করে, এই বোকা দাসী কোনো টোকানের ভিতরে নাই। সে কারোর সাথে পাল্লা প্রতিযোগিতা দিয়া স্বর্ণ মুদ্রা না টোকাইয়া বাদশা হারুনের গা হাত ধরে দাঁড়ায় রইছে। এবার বাদশা ডাক দিয়ে বলে, রে দাসী, আমি ঘোষণা দিয়েছিলাম এই মুহূর্তে যে যেটা ধরতে পারবা সেটাই তার হয়ে যাবে। সবাই যার যার আখের গোছানে ব্যস্ত, কিন্তু তুমি এমনই বোকা, তুমি তোমার আখের গোছানো বাদ দিয়ে আমার হাত ধইরা দাঁড়ায় রইছো। এবার দাসী বলতেছে, বাদশাহ আপনি ঘোষণা দিয়েছিলেন এখন যে যেটা ধরবে সেটাই তার। বলে, হ্যাঁ আমার এই ঘোষণাও ঠিক আছে, আমি এই ঘোষণাই দিয়েছি। এবার দাসী বলতেছে, বাদশাহ এই মুহূর্তে যে যেটা ধরেছে সেটাই তার হয়ে গেছে। সবাই তো স্বর্ণ মুদ্রার মালিক, আর আমি তো এমন এক ব্যক্তিকে ধরছি যে এই পুরা রাজ্যের মালিক। সুবহানাল্লাহ। সুতরাং এখন আমার আর কোনো টেনশন নেই, পুরা হারুন আর রশিদের দেশের মালিক আমার হাতের মুঠোয়, পুরা দেশটাই এখন আমার। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তির আল্লাহ হয়ে যায় সমস্ত দুনিয়া তার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, যেই কথা বলার জন্য আমি ঘটনা এনেছি, রমজানের রোজা মানুষ রাখে কার জন্য? এই জন্য আল্লাহ বলেছেন রোজাদারের আজর আমি রব নিজেই হয়ে যাব।
আর যার মালিক রব যার হয়ে যাবে তার কিয়ামতের দিনে আর কোনো চিন্তা আছে নাকি বলেন? তার কোনো ভয়ও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেয়ে যাবে তার কোনো চিন্তা নাই, ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলাকে দেখার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য হাসরবাসীরা পাগল হয়ে যাবে। এজন্য কবি বলেন, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় খুদা তুঝসে দেখা করো। জান্নাত হুরগিল মান দিয়া কি করব? আমি চাই আমার মালিককে এক নজর দেখব, আমার মালিককে আমি একটা নজর দেখব। যেই মালিকের নাম জপতে জপতে, যেই মালিকের জিকির করতে করতে জীবনটা পাগল করে দিয়েছি, জীবনে যেই মালিককে এক মুহূর্তের জন্য ভুলি না, ওই মালিক দেখতে না জানি কত সুন্দর। বলেন আল্লাহু আকবার। এজন্য হাসরবাসীরা জান্নাতে আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। এই রবের জিকির যারা বেশি করবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন সাক্ষাৎ দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা পেটুল মারে আর জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি ডাক দিয়ে বললাম, এ ভাই, রোজা রেখে আমরা স্বাভাবিক হাঁটতে পারি না, তুমি রিকশা চালাও, আবার তার মধ্যে দিয়া তুমি রবের জিকিরও করো, তোমার কি গলাও শুকায় না? ডাক দিয়া বলে, হুজুর যে কথা বলেছেন রবের জিকির করলে গলা শুকায় না, আমি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকিরগুলা যখন করি, আমার প্রত্যেকটা পেটেল দেওয়ার পরে যে আমার কষ্ট হয়, এই কষ্টগুলো আমি সাথে সাথে ভুলে যাই। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার দিলের ভিতরে কষ্ট লাগে না, আর আমি জিকির করে করে আমি রিকশা চালাই। এজন্য আমি দেখেছি আমার রিজিকের ভিতরে রব বরকত দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে শূন্য থেকে, জেল থেকে খাদ্যমন্ত্রী, সোজা কোথায়? খাদ্যমন্ত্রী। আমাদের দেশের যে জুলাই যোদ্ধাদের মধ্যে থেকে কিছু উপদেষ্টা হয়েছে না? কথা বলেন না, হয়েছে কিনা? এরা কি ছিল? একদম শূন্য, জিরো। জিরো না, কেউ চিনতো না। কারো বাবা রাজমিস্ত্রি, কারো বাবা কি বলে লেগুনার মতো গাড়ি চালাইতো, সেও চিন্তা করছিল একটা গাড়ি কিনা চালামু। ওই যে আসিফ মাহমুদ, ও চিন্তা করছিল, ওর আগের ভিডিওগুলো দেখা যায়। অথচ এই শূন্য থেকে আল্লাহ কই উঠাই দিছে, রাষ্ট্রের সিংহাসনে বসাই দিছে। ঠিক কিনা জোরে বলে? ইজ্জতের মালিক কি? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলের ভিতরে ঢুকাইছে জুলাইখা, সত্যের পথে থাকার কারণে। ঠিক কিনা জোরে বলেন? সত্য আর হকের পক্ষে, যাদের দিলের ভিতরে কোনো কপটকতা নাই, কালিমা নাই, কালি নাই, তারা হক কথা বলে দেয়। ঠিক কিনা জোরে বলে? দেখবেন ছোট বাচ্চারা মিথ্যা বলতে পারে না, এরা সত্য বলে দেয়। ঠিক না? ছোট বাচ্চারা এরা মিথ্যা বলে না, কারণ এদের দিলের ভিতরে কালি নেই, এরা মিথ্যা বোঝে কম। আপনি যতই পড়ায় দেন, বুঝাইয়া দেন, কেউ একসাথে জিজ্ঞেস করলে, বাবা এটা কে দিছে তোমারে? আমাকে দিয়ে দিস। আপনি দিয়া যতই কন, বাবা কইস না, কিন্তু সে ঠিকই বলে দেবে। ঠিক না? অথবা কইব কি, যে আলমগীর কাকায় দিতে না, কইতে না করস। কে দিছে তোমারে? যে আব্দুর রহমান কাকায় বলতে না করস, কিন্তু বইলা যে কখন দিছে সে নিজে বোঝে না। এক বাদশা ছিল এরকম, মাথা খারাপ। রাজার কি হয়ে গেছে? মাথা খারাপ হয়ে গেছে। রাজা এলাকার টেইলারদেরকে ডাইকা বলতেছে,
যে আমার জন্য একটা পোশাক বানাবে, এমন পোশাক যেই পোশাক কেউ গায়ে দেয় না, কেউ গায়ে দিতেও পারবে না, অর্থাৎ এটার বিকল্প কেউ তৈরি করতে পারে না, এমন একটা পোশাক আমার বানায়। কিন্তু সাবধান, যে আসবা পুরস্কৃত পাবা, আর না বানাইতে পারলে তার গর্দান যাবে। এখন টেইলারওয়ালারা একজন একজন করে আইসা জামা পোশাক বানায় দেয়, আর দেখে যে এই পোশাক কেউ না কেউ তৈরি করছে, কেউ না কেউ করছে, আর কল্লা গাড়ে। এখন এইভাবে করে যদি টেইলার সব মেরে ফেলা হয়, তাহলে কি ভবিষ্যতে পোশাক শিল্প ধ্বংস হবে কিনা বলেন? এমনি আমার কাছে জানা আছে সুন্দর একটা পোশাক বানাইতে পারে। বাদশা বলতেছে, এই বেটা টেইলার, তোর কত কোটি টাকা লাগবে বল, আমি দেব, কিন্তু বানাইতে যদি না পারোস তাহলে কিন্তু গর্দান যাবে। টেইলার বলতেছে, ঠিক আছে আমি পারবো, যদি আপনি টাকা দিতে পারেন, এত শত কোটি টাকা লাগবে পোশাকটা বানাইতে। ঠিক আছে, বাদশা টাকা দিয়ে দিছে। এই টাকা নিয়ে সুন্দর এলাকায় যায়, জমি কিনা বাড়ি করে, বাড়ির বিল্ডিং বানায়া সুন্দর মতো আরাম এসে খাইতেছে। আর একটা ঘর বানাইছে, এই ঘরের চতুর্দিকে আর্মি, পুলিশ, র্যাব, ডিজিএফআই, এনএসআই যা আছে, এসএসএফ সব দিয়া পাহারা দিতেছে, কারণ কেউ যেন ভিতরে ঢুকতে না পারে, কারণ বানানোর আগে যদি নকল হয়ে যায় আরেকজন বানায় ফেলবে। বাইরে দিয়ে পাহারা দিতেছে, আর ভিতরে খটখট 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 পোশাক তৈরি হইতেছে। আসলে কিচ্ছু না, হুদা। এখন ওই টাকা আইনা জাগো গর্দান করছে, এক পরিবারের কিছু দেয় আর নিজে খায়। 1 মাস পর পোশাক বানানো হয়ে গেছে গা, বিশাল একটা মকমলের বাক্স বানায়া বাদশা, হ্যাঁ পোশাক হয়ে গেছে, এখন আপনাকে পরানো হবে। সিংহাসনটাকে আগে সাজাও। সাজানো হয়েছে, সিংহাসন সামনে বিশাল বড় বাক্স নিয়ে গেছে। 5 জনে মিলা ধরছে বাক্সটারে, নিয়ে সামনে রাখছে। বলে, বাদশা এই পোশাক আপনাকে পরাবো, তবে শর্ত একটা আছে। কি? যে এই পোশাক সেই চোখে দেখবে যার জন্মে ঠিক আছে। চিপা দিয়ে একটা মাইরা দেয় আছে না, এই ওষুধ যদি খান বুলেটের মতো কাজ করবে, গুলির মতো আওয়াজ হবে, এই হবে সেই হবে, এক ওষুধে 100 কাজ আছে কিনা এরকম হকার। কিন্তু শর্ত দিয়া দেয় একটা, কি? যে ওষুধ খাওয়ার সময় যদি বান্দরের কথা মনে ওঠে তাহলে ওষুধে কাজ করবে না। জীবনে কত ওষুধ খাইছেন, বানরের কথা মনে উঠছে? কথা মনে উঠছে? এখন যখন শর্ত দিয়ে দিয়েছে, এখন যেই খাইতে যায় কি এর কথা মনে ওঠে? খাইতে গেলে বানরের কথা মনে, আর বেচারা তো কই দিছিল, এই শর্ত দিয়ে দিছিল, আমি তো শর্ত পালন করতেই নাই, ওষুধ মনে হয় ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু আমার এই মনের উদ্দেশ্য খারাপ, তাই কাজ হয় না। কিন্তু যে ওষুধ বানাইছে জানে এটা দিয়ে কিচ্ছুই বানা, গজুর ছাতা হুদাই এটা দিয়ে ব্যবসা করে খায়। আর করে সিরিপুরি ট্যাবলেট ঢাকায় গেলে পাওয়া যায়, মহারোগের ঔষধ 1 ট্যাবলেটে, কি বলে ঠিক না? এত ডাক্তার হসপিটাল, এতে কাজ হয় না, 1 ট্যাবলেটে সব রোগ ভালো হয়ে যায়। এখন ওই বেচারা ওই একটা শর্ত দিয়ে দিছে যে এই পোশাক পরার পর সেই চোখে থাকবে যার কি আছে, জন্মে ঠিক আছে। বুঝলা জানলি ঘটনা আপনারা, যার জন্মে ঠিক নাই, হ্যাঁ কি করবো না এই পোশাক দেখ। এখন কইতেছে, ঠিক আছে বাদশা, এখন পোশাক পরতে হলে তো আগে ওইটা খোলা লাগবে, যেটা গায়ে আছে ওটা খোলে, আগে উপরেটা খোলাইস। এখন খাইলা গায়ে বাদশা আস্তে করে বাক্স খুলছে, খুইলা এই পরাই দিছে, বিসমিল্লাহ, আর উপরে পোশাক পরাইছে। পোশাক তো কেউ দেখে না, বাদশাহ দেখি কি পোশাক পরাইছে, দেখে যে কিছুই দেখা যায় না। আর মনে মনে চিন্তা করা, মায়ে জানি কোন আকাম গড়াইছিল, আমি আজকে অবৈধ। কইতেও পারে না, সইতেও পারে না, চুপচাপ রয়েছে। কেন না, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, পোশাক খুব ভালো। আর মন্ত্রীরাও বৈশা বৈশা দেখে, বাসার কাছে কিছুই দেখা যায় না, ডরে কেউ কইতেও পারে না, কারণ কইলেই কি কয় না, জন্মের ঠিক নাই। সবাই কয় মারহাবা মারহাবা, জয় মহারাজের জয়, খুব সুন্দর পোশাক। উপরেরটা তো খোলছেন, নিচেরটাও খোলেন, নিচেরটাও খুলছে, খুইলে এখন নিচেরটাও পরে একটু টাইট হয়েছে, দিছে পরে শেষ। বাদশা কইতেছে, এত সুন্দর পোশাক পরলাম, এটা আমার দেশের লোকেরা দেখবে না? বলে, হ্যাঁ দেখা তো দরকার। তা কি করো, ঘোড়া সাজাও, ঘোড়ার উপরে দিয়ে ওইটা পুরা দেশ এলাকা ঘুরবো, সবাই দেখবে। এখন বাদশারে ঘোড়ার উপরে উঠায়া 2 দিক দিয়ে মানুষ ফুল মারে, আর কয় জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, ফুল মারতেছে বাদশারে। নতুন পোশাক পরছে বাদশা, পোশাক তো দেখা যায় না, কেউ ডরে কোনো কথা কয় না, কারণ যে কথা কইব তার কি নাই, কথা কন না কা, জন্মে ঠিক নাই। ছোট বাচ্চা একটা মানুষ বলতেছে, বাবা আমি বাদশা দেখবো, রাজা দেখবো, রাজা আসছে নতুন পোশাক পরে। কয় না বাবা, তুমি ছোট মানুষ, এত মানুষের ভিড়ে তুমি কি করে রাজাকে দেখবা? কয় না আমি দেখবো। বাচ্চা মানুষ অনেক সময় কি করা যায় না, মানানো যায় না। তা ঠিক আছে, কান্দের উপরে লইয়া গেছে রাস্তার পাশে। যেই বাচ্চা সামনে আইছে, পিচ্ছি মানুষ তো এত আর বোঝে না,
একটু রাজা একটু রাজা আসেনি মানিজ্জত নেংটু রাজা। এই জন্য বলতেছিলাম যে ছোট মানুষের ভিতরে কোনো কালি নাই, তারা সত্য কথা বলে দেয়, হক কথা বলে দেয়। নবীগণ সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন, কারোর ভয় পরোয়া করেন নাই। ঠিক কিনা জোরে বলেন? ঈসা আলাইহিস সালাম হকের উপরে ছিলেন, তাই তাকে জেলের ভিতরে ঢুকেছে জুলাইখা। সেখান থেকে তুইলা আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া দিয়েছেন। এখন খাবার দেয়। এক যুবক আসছে, যুবক আইসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন, ও খাদ্যমন্ত্রী ইউসুফ, সবাই যা পাইতেছে তাই আমাকে দেওয়া হলো। আল্লাহর নবী পয়গম্বর, আমাকে আরেকটু বাড়ায়া দেন, আরেকটু বাড়ায়া দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মেনাজার তাকে আরেক ইরদাব দিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা অনুযায়ী যুবককে আরো এক ইরদাব দেওয়া হলো। যুবক বলতেছে, ও নবীর পয়গম্বর, আমাকে আরেকটু বাড়ায়া দেন, আরেকটু বাড়ায়া দেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, যুবক, আল্লাহর বান্দা, যদি তোমাকে বারবার যদি তোমাকে বাড়ায়া দেই, তোমাকে দিয়ে দেই, তাহলে মিশরের বাকি জনগণরা খাইতে পারবে না, তাদেরকে আমি কি দিব? তখন যুবক বলতেছে, ও নবী ইউসুফ আলাইহিস সালাম, আপনি কি জানেন, হাল আলিমতা মান আনা, আপনি কি জানেন আমি কে? আপনি যদি জানতেন আমি কে, তাহলে আমি যত চাইতাম তত আপনি আমাকে দিয়া দিতেন। যখন এই কথা বলল যুবক, হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, যুবক, বলো তুমি কে? মানান্তা, তুমি কে? তোমার পরিচয় দাও, যে তোমার পরিচয় জানার পর আমি তোমাকে বারবার দিতে থাকবো, তোমার পরিচয়টা আমাকে দাও। তখন যুবক বলতেছে, ইউসুফ, আপনি যখন ওই জুলাইখা আপনাকে পিছন থেকে তাড়া করেছিল, আপনাকে কুমন্ত্রণা দেওয়ার জন্য রুমের ভিতরে একাকী আটকায়া চতুর্দিক দিয়া আপনাকে কুপ্রস্তাব দিছিল, আপনি তার প্রস্তাব মানেন নাই, দৌড় দিয়া পলায়ন করছিলেন। 7-7টা দরজা আল্লাহ তাআলা আপনাকে বাঁচানোর জন্য খুলে দিয়েছিলেন। ওই সময় আপনার পক্ষে একটা শিশু দুধের বাচ্চা সাক্ষী দিয়েছিল, মনে আছে কিনা? বলে হ্যাঁ। বলে ওই বাচ্চাটা আজকে আমি যুবক হয়েছি, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে টান দিয়া কোলের ভিতরে নিয়া বুকে জড়ায় বলতেছে, ভাই তুমি আসো, আমার বুকে আসো, তুমি আমাকে জুলাইখার অপবাদ থেকে বাঁচাইছিলা। কারণ ওই দিন ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর কোনো প্রমাণ ছিল না। আল্লাহ তাআলা বলেছিলেন, ইউসুফ, ওই যে জুলাইখার বোন, তার কোলে একটা বাচ্চা আছে, ওই বাচ্চার দিকে ইঙ্গিত করে দাও, বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ, এই যুবককে 100 ইরদাব দিয়ে দাও, 1 আর 2 চলবে না, কারণ সে আমার পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছিল। সাথে সাথে আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায়া দিলেন, ইউসুফ, তোমার পক্ষে একবার পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে তুমি তাকে 1 ইরদাফের জায়গায় 100 ইরদাফ গম আটা দিয়ে দিয়েছো। কিন্তু যেই বান্দা প্রতিদিন সকাল বেলা নামাজের ভিতরে বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, যেই বান্দা আবার দুপুরে কথা বলে, আবার সন্ধ্যায় কথা বলে, রাতের বেলায় কি কথা বলে, রাত দিন আমি রবের পবিত্রতার ঘোষণা দেই, তাহলে বলো বলো ওই বান্দাকে আমি কি পরিমাণ দিব? আরে এত এত পরিমাণ দিব, বান্দা যা চাইবে তাই আমি তাকে দিয়ে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এজন্য মুসলমান আল্লাহর গোলাম, যেই কথার থেকে আমি এসেছি, মুমিনের এক নাম্বার সিফাত হলো যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যখন মুমিনের কানে আল্লাহর নাম শব্দ পৌঁছায়, তখন মুমিনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে। জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় ঢুকে যায়। দিলটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকে। এই সিফাত যদি কোনো রিকশাওয়ালার ভিতরে আসে, ওই রিকশাওয়ালা দামি হয়ে যায়। যদি কোনো কৃষকের দিলের ভিতরে আসে, সেও দামি হয়ে যায়। যদি কোনো কামারের দিলের ভিতরে আল্লাহর এই ভয় ঢুকে, সেও আল্লাহর কাছে দামি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন এবং সবচেয়ে ধনী পরিবারের ছিলেন। আজ থেকে 1000 বছর আগের কথা। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই সময়ে তার দোতলা বিল্ডিং বাড়ি ছিল, আর তার বাড়ির পাশে একজন কামারের ঘর। ওই কামার আল্লাহর বান্দা, গরিব, লোহা পিটা পিটা দা কাস্তে বানায়া, কোদাল বানায়া সংসার চালায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ধনী পরিবারের সন্তান এবং বড় আলেম, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। দিনের বেলা সারাদিন কিতাবের দরস দেয়, মানুষদেরকে হাদিসের দরস দেয়, তালিম দেয়। আর রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের ভিতরে রবের দরবারে কাটায়া দেয়। রাতের বেলা প্রচন্ড গরমের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়াইয়া, বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেন। আর ওই কামার বসে বসে দেখতেন আর চোখের পানিগুলা ছাড়াইতেন। চোখের পানিগুলো ছেড়ে দিয়া দিয়া কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, আয় আমার মালিক, আয় আমার রব আল্লাহ, তুমি তো আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাও নাই, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় আলেমও বানাও নাই। তাই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিক দিয়া দিনের খেদমত করে বড় সওয়াব অর্জন করে, আর রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার দরবারে তাহাজ্জুদ পড়ে তোমার নৈকট্য অর্জন করে। আর আমি কামার, গরিব মানুষ, আমি যদি কাজ না করি আমার সংসার চলবে না, আমার পরিবার চালাইতে পারবো না। আয় আমার রব আল্লাহ, তুমি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতা, তার মতো যদি আমাকে সম্পদ দিতা, তার মতো যদি ইলম দিতা, আমি কামারও কাজ করতাম না, বসে থাকার ছিলাম না। ওইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই কামারের ইন্তেকাল হয়ে যায়। তারও কিছুদিন পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির তারও মৃত্যু হয়ে যায়। ওই গ্রামের আরেক বুজুর্গ আলেম স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি যুগ শ্রেষ্ঠ আলেম ছিলা, তুমি বড় মুহাদ্দিস ছিলা, বড় দানবীর ছিলা, তুমি অনেক বড় আবেদ ছিলা। বলো বলো, তোমার ইলমের কারণে, আমলের কারণে, আমলের উসিলায় আল্লাহ কি পরিমাণ তোমাকে নেয়ামত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, এ ভাই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে যে নেয়ামত দিয়েছেন, জান্নাত দিয়েছেন,
আমার চাইতে আমার পার্শ্ব প্রতিবেশী যে কামার ছিল, ওই কামারের জান্নাত নেয়ামত আরো বেশি বড়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ঘুম ভেঙে যায়, ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যায়। সকালবেলা খামারের বাড়িতে যায়, স্ত্রীকে ডাক দিয়ে বলে, রে মা, বলো বলো তোমার স্বামীর এমন কি নেক আমল ছিল যে আমলের কারণে একজন যুগ শ্রেষ্ঠ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে তার জান্নাতটা বড়। এবার ওই স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী কোনো বড় আলেম ছিল না, আমার স্বামী কোনো বড় আবেদও ছিল না। আমার স্বামীর দুইটা গুণ আমি দেখেছি। একটা গুণ তার ছিল, সে সব সময় চোখের পানিগুলো ছাইরা দিয়া দিয়া আফসোস করতো আর কাঁদতো, আয় আমার রব আল্লাহ, তুমি যদি আমাকে ধনী বানাইতা, তুমি যদি আমাকে সুযোগ দিতা, আমি রাত দিন তোমার গোলামি করতাম। এই যে ইবাদতের প্রতি, আমলের প্রতি হিরস, লোভ, আকাঙ্ক্ষা, এটা আমার স্বামীর ভিতরে চরম পর্যায়ে ছিল। আর দ্বিতীয় নাম্বার যে গুণটা আমার স্বামীর ভিতরে আমি দেখতে পেয়েছিলাম, ওই গুণটা হলো, আমি দেখেছি আমার স্বামী এই হাতুড়া দিয়ে পিঠা পিঠা দা কাস্তে কোদাল বানাইতো, কিন্তু যখন হাতুড়া এই হেমাটা মাথার উপরে উঠাইতো, ওই সময় যদি মুয়াজ্জিনের আযান হাইয়া আলাস সালাহ, এই আওয়াজ যখন আমার স্বামীর কানের ভিতরে ঢুকতো, আমার স্বামীর ওই হাতুড়াটা আর সামনে আনতো না, পিছন দিক থেকে সাইরা দিত। শরীরটা থরথর করে আল্লাহর ভয়ে কাঁপতো যে আমার রবের আওয়াজ আমার কানে পৌঁছেছে, আমার রবের দিকে আমাকে অপমান করানো হয়েছে, এখন আর দুনিয়ার কাজ করা যাবে না। খুব ভয়ের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাইতো। এই দুইটা গুণ আমি আমার স্বামীর ভিতরে দেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান, দুইটা গুণ ছিল কামারের ভিতরে, একটা ছিল আল্লাহর ভয় আর একটা ছিল আমলের আগ্রহ। এই দুইটা গুণের কারণে একজন আলেমের চাইতে একটা কামারের জান্নাত আল্লাহ বড় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণ আমাদের ভিতরে আনা সম্ভব কি সম্ভব না? জোরে বলেন, জোরে বলেন না সম্ভব কিনা? এ মুসলমান, আল্লাহর গোলাম, এই গুণ আনার জন্য বড় কোনো আলেম হওয়া লাগে না, বড় কোনো মুফতি হওয়া লাগে না, বড় কোনো ভার্সিটির থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করা লাগে না। রবকে ভয় করার জন্য একজন পাক্কা ঈমানের প্রয়োজন, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুতরাং যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, যার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত থাকবে, সেই ব্যক্তি প্রকৃত মুমিন। দ্বিতীয় নাম্বার সিফাত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন ইমানদারের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, মুমিন ইমানদারের ঈমানটা আগের চাইতে আরো বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান আল্লাহর কালাম শুনলে তার ঈমান কি করে? কথা বলেন, ঈমান কি করে? বেড়ে যায়। তার ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। আর যদি কাফের, মুশরিক, বেঈমান যদি শুনে, তার ঈমান চলে আসে। কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
শত শত কাফের মুশরিকরা শুধু কোরআন শুনেই মুসলমান হয়ে গেছে। তো যখন এই কোরআন শুনা মুসলমান হয়ে যাচ্ছে, তখন আবু জাহেল, উতবা, সাইবা এরা পরস্পর পরামর্শ করলো যে কি করা যায়। বলে কোরআনের বিপক্ষে আমাদেরও কিছু রচনা করতে হবে, যেটা মানুষ শুনা এরকম ভাবে কোরআন থেকে বিমুখ হয়ে যায়। এই জন্য আরবের বিখ্যাত কবি তামিম ইবনে রাবিয়াকে ধরে লইস, এই রবিকে ধরে নিয়ে এসে বলতেছে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের সামনে কিছু গীতা, নাউজুবিল্লাহ, কিছু কবিতা আবৃত্তি করে, আর মানুষ শুনা শুনা তার ভক্ত হয়ে যায়। তুমি এমন কিছু কবিতা আবৃত্তি করবা যেটা শুনলে পরে মুহাম্মদের কাছে আর যাবে না, তোমাদের কাছে আমাদের কাছে চলে আসবে মানুষ। বলে ঠিক আছে, মুহাম্মদ কি বানায় এটার একটা স্যাম্পল আমাকে দাও, ওই স্যাম্পল দেখে দেখে আমি কি করব, কবিতা বানায়া দিব। বলে স্যাম্পল আনতে গেলে তো সেই কোরআনওয়ালার কাছে যাওয়া লাগবে যে কোরআন পড়ে, কি বলেন ঠিক না? তো ঠিক আছে, আমাকে পাঠায়া দাও। তো এই রবি, আমি ইবনে রাবিয়াকে পাঠায়া দিছে রসুলের দরবারে। আল্লাহ রসুলের দরবারে যায়া বলতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ, বের হয়ে আসো, তুমি নাকি মানুষদেরকে কি শোনাও, তা আমাকে একটু শোনাও দেখি, আমিও এটা শুনি। তা আল্লাহ রসুল বুঝতে পারছেন যে রবি তো সে আসছে মূলত কোরআন এটাকে নকল করার জন্য, কোরআনকে ধারণ করার জন্য না, কি করার জন্য, নকল করবে। এই জন্য আল্লাহ রসুল ছোট্ট একটা সূরা পড়ছেন, সূরাতুল কাউসার। পারি তো আমরা? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ছোট্ট সূরাতুল কাউসার তেলাওয়াত করলেন। রবি শুনি, রবি বলতেছে, ইয়া মুহাম্মদ হাদা লাইসা কালামুল বাশার, এটা তো কোনো মানুষের কথা নয়, কারণ আরবের ভিতরে আমার চাইতে বড় কবি, আমার চাইতে বেশি কবিতা আবৃত্তি কেউই করতে পারে নাই। সুতরাং আমি কবিতার লাইনগুলো বুঝি, কোনটা কবিতা, জাদুও কম বেশি বুঝি, জাদুর মন্ত্র না। ইয়া মুহাম্মদ, তুমি যা পড়েছো এটা কোনো মানুষের বানানো কোনো কালাম নয়, মানুষের বানানো কোনো বাক্য নয়। তুমি যা পড়েছো সেটা স্বয়ং আল্লাহ প্রদত্ত কালাম। সুতরাং আমি আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাকে হাতের ভিতরে বায়াত দিয়া আমাকে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রবি ইবনে তামিম আল্লাহ রসুলের কাছে গেছে কোরআন নকল করার জন্য। আবু জাহেল, উতবা, সাইবার কাছে ফিরে এসেছে ঈমান নিয়া, কোরআন নিয়া, আর বলতেছে, এরে রবি, তোরে পাঠাইলাম কোরআন নকল করার জন্য, আর এখন তুই আসলি সেই কোরআন নিয়া, কারণটা কি বল বল। বলে, এরে আবু জাহেল, এরে উতবা, এরে সাইবা, তোমরা যেটা মনে করেছো আসলে সেটা সঠিক নয়। মুহাম্মদ কোনো বানানো কথা বলে না, এটা স্বয়ং আল্লাহ প্রদত্ত কালাম। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ প্রদত্ত কালাম যদি হয়ে থাকে, এটা নবী ছাড়া কারো কাছে আসে না, তাহলে মুহাম্মদ সত্য নবী, কোরআন সত্য আল্লাহর কালাম। তাহলে আমি রবি আর কেন দেরি করব? এজন্য আমি তোমাদের আগে আল্লাহ তাআলার পক্ষে, ইসলামের পক্ষে নবীর হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য কথা বলেছিলাম, মুসলমান আল্লাহ তাআলা মুমিনের দ্বিতীয় সিফাত বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কোরআন যদি মুমিন শুনে, ঈমানদার শুনে, ঈমানদারের ঈমান আরো বেড়ে যায়, মুমিনের ঈমান আরো বেড়ে যায়।
কিন্তু কাফের শুনলে কাফেরের ভিতরে ঈমান চলে আসে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য কাফেরেরা সব সময় চায় কোরআনটাকে বাধা দিতে, কি দিতে বলেন, কোরআনের বাধা দিতে। কারণ কোরআন শুনলে মানুষের ঈমান বাড়ে, মানুষ ঈমানদারওয়ালা হয়ে যায়, মুনাফিকি থাকে না, কুফরি থাকে না, শিরিকি থাকে না, তখন ঈমানদার খাঁটি আল্লাহওয়ালা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। এজন্য কাফেররা বাধা দিয়েছিল। আবু জাহেল উতবা সাহেবা আইন জারি করে দিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কাফেররা বলেছিল কোরআন শোনো না, কোরআন শোনো না, কোরআন শোনা যাবে না, কোরআনের মজলিসের ভিতরে হট্টগোল করো, কোরআনের মজলিসের ভিতরে যায় গান বাজাও, ঢোল পিটাও, আর না পারো হাতে তালি দাও, যাতে করে মুমিন মুসলমানরা কোরআন শুনতে না পারে। এই আইন পাশ করেছিল আবু জাহেল, ঠিক কিনা জোরে বলে। অথচ মুমিনের সিফাত হলো কোরআন শুনলে তার ঈমান বাড়ে, কি বাড়ে। আর তৃতীয় নাম্বার মুমিনের গুণ সিফাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের তৃতীয় সিফাত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কেবল ভরসা করে আল্লাহর প্রতি, কার উপরে, জোরে বলেন না কার উপরে। ঈমানদার একমাত্র ভরসা করবে কার উপরে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুমিন দুনিয়ার কারো পরোয়া করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। বলেন কাকে? লা নাখাফু আহাদান ইল্লাল্লাহ। মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, মুমিন আল্লাহ ছাড়া কারো পরোয়া করে না, পূর্ণ ভরসা থাকে কার উপরে, আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাটের বিরুদ্ধে পাঠানো হয়েছে জিহাদ করার জন্য, লড়াই করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা গিয়েছে রোম সম্রাট, রোম পারস্যের বিরুদ্ধে লড়াই করবে। যেই লড়াই নবীর জমানা থেকে শুরু হয়েছিল, কিন্তু মুসলমান ক্ষান্ত হয় নাই। রোম পারস্যের সম্রাট বলতেছে, এ আমার মন্ত্রী পরিষদ বর্গ, এ আমার সেনা প্রধান, মুসলমানরা সংখ্যায় কম, মুসলমানদের দুর্বল, তাদের খানা নাই, তাদের পোশাক নাই, অথচ আমরা এত অস্ত্র শস্ত্রে সজ্জিত, আমাদের সব কিছু আছে, আমরা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাই, অথচ মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখনো তারা আমাদের সাথে লড়াই করে। এত পাওয়ার কোত্থেকে আসে একটু দেখা দরকার। এজন্য এবার যারা আসছে লড়াই করতে, এদেরকে জীবিত যেমনি হোক একদলকে জীবিত পাকড়াও করে আমার কাছে নিয়ে আসবা, আমি তাদের ঈমানটাকে পরীক্ষা করে দেখতে চাই। এবার একটা দলকে মুসলমানদের ব্যারিকেড দিয়ে আটকায় ফেলছে রোম পারস্যের সৈনিকরা, ধইরা বাদশার দরবারে নিয়ে আসছে। বাদশার দরবারে নিয়ে যায় এবার রোম পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, এ মুসলমানের দল, বলো বলো তোমাদের ভিতরে সেনাপতি কে, তোমাদের আমির কে, তোমাদের নেতা কে? একজন মুসলমান যুবক হাত উঠায়, যে যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে এদিকে আসো। কাছে টান দিয়া রোম সম্রাট প্রথমে মাথার ভিতরে হাত বুলায়া বুকের কাছে টাইনা নিয়া বলতেছে, আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার চেহারা কত সুন্দর, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কত সুন্দর, তোমাকে দেখতে কত ভালো লাগে, তোমার প্রতি আমার মুহাব্বত হয়ে গেছে। আরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, কিন্তু সমস্যা মাঝখান দিয়ে একটা, সেটা হলো তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, সুতরাং তুমি তো এখন আমার হাতে পাকড়াও হয়ে গেছো। এ আব্দুল্লাহ, তুমি এখন মুসলমানিত্ব ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিয়া তুমিও খ্রিস্টান হয়ে যাও। এ আব্দুল্লাহ, তোমাকে আমরা হত্যা করব না, জেলবন্দিও করব না, বরঞ্চ আব্দুল্লাহ রে
যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার এই রোম এলাকার ভিতরে পারস্য এলাকায় তোমার থাকার জন্য বাড়িঘর আমি করে দিব, তোমাকে সম্পদ দিয়ে দিব। শুধু তাই নয়, আমার দেশের সবচেয়ে সুন্দরী মেয়েকেও তোমাকে হাদিয়া দিয়ে দিব। এ আব্দুল্লাহ, তোমার আর মক্কায় ফিরে যাওয়ার দরকার হবে না। তুমি ঈমান ছেড়ে দিয়া শুধু তুমি খ্রিস্টান হবা, এটাই শর্ত। আব্দুল্লাহ ইবনে হুযাইফা আপনার আমার মতো মুসলমান নাকি নবীর সাহাবী? জোরে বলেন, কার সাহাবী? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা। হুযাইফা বলে, রে বাদশা, তুই কাকে ভয় দেখাও? কারণ তোর কাছে তো হায়াত মউত কিছুই তোর হাতে না। আমার হায়াত, আমার মউত একমাত্র মালিক কে? জোরে বলেন না কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত একমাত্র কার জন্য? চিল্লায় বলেন না, কার জন্য? কারণ ওই আমার রব, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক। সুতরাং তুই কাকে ভয় দেখাও? কোন মুমিন ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ঠিক কিনা জোরে বলে? এজন্যই আমরা দেখেছি বিগত ফেসিবাদ আমলে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছি, জেল ভিতরে ভরছে, গুম করছে, এরপরও কারো কাছে তারা মাথা নত করে নাই, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এটা করছে যে দোষ তার, কি বলেন, ঠিক না? কিন্তু তার কিছু অনুসারী আমাদের এলাকায় আছে না, এরা কি ফাঁসি দিছে? কথা বলেন, এদের সাথে আমাদের কেন এত শত্রুতা? বিদ্বেষ, হিংসা, এটা খুব খারাপ জিনিস। হইতে পারে সে বোঝে নাই ভুল, বা ওই সময় লোভে পড়ে হোক, যেমনি হোক একটা দল কইরা। হ্যাঁ, যদি কেউ এমন কোন অপরাধ করে থাকে যেটার বিচার হওয়া দরকার, তাহলে সেটা আপনি আইনগতভাবে ব্যবস্থা নেবেন। কিন্তু ছোটখাটো একজনে একটা ওই দলের লোক ছিল বা সদস্য ছিল বিদায়ী তাকে আমরা হেনস্থা করবো, এটা ঠিক না। এটা কি না ভাই? আর যা হয়েছে যথেষ্ট, আর না। এখন আমরা মিলেমিশে থাকতে চাই, ঠিক কিনা জোরে বলেন? এখন আমরা সবাই মিলেমিশে একত্রতে বসবাস করতে চাই। যা হওয়ার হয়ে গেছে এতদিনে, কি বলেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ কায়েম করে আমাদেরকে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে এবার লোভ দিয়া কোনো কাজ হয় নাই, এরপরে ভয় দেখাইলো, ভয়ে কোনো কাজ হয় না। এবার বাদশা ডাক দিয়া বলতেছে, এ জল্লাদ, আব্দুল্লাহর জেলের ভিতরে ঢুকায় দাও। কোনো খানা দিবা না, পানি দিবা না, আমার হুকুম ছাড়া তার চিকিৎসাও করবা না। আব্দুল্লাহ ইবনে হুযাইফা এবং তার সাথীদেরকে জেলের ভিতরে ঢুকাইয়া দিছে। ডাক্তারে বলছে, তুমি শুধু খেয়াল করবা আব্দুল্লাহ যেন মরে না যায়, কারণ আমি তার ঈমানটা পরীক্ষা করতে চাই যে মুসলমানদের ঈমান কোত্থেকে আসে এত পাওয়ার। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে খাবার পানি কিচ্ছু দেয় নাই। 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাইফা না খেয়ে রইছে। এবার 7 দিন পর ডাক্তার যায় কিছু খাবার নিয়ে গেছে। বাদশা বলতেছে, খবরদার, মুসলমানের কোনো খাবার দিবা না, হারাম খাবার দিবা, যেটাকে তারা হারাম মনে করে ওইটা দিবা। কারণ আমাদের খ্রিস্টান ধর্মে তো শুকরের গোশত হালাল, কিন্তু মুসলমানের ধর্মে শুকরের গোশত কি? যদি বলেন শুকরের গোশত কি? সুদ খাওয়াটা হালাল, কথা কয় না? ঘুষ খাওয়া কি? এটা যেমন হারাম, শুকরের গোশত খাওয়াটাও হারাম, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু সুদ খাইলে তারে মনে করে বড় মহাজন। আর যদি কেউ এখন মরা গরু খায় আর শুকর খায়, তারে ঘৃণার চোটে পাশে বসাই না, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু ওই সুদখোরটা ওই শুকরখোর মতন, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য মুসলমানের জন্য শুকর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম। এই মদ মিশানো পানি আর শুকরের গোশত 7 দিন পর আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে নিয়ে গেছে।
আল্লাহ রাসূলের সাহাবী 7 দিন পর্যন্ত না খায়া বেহুশ হয়ে পড়ে আছেন। 7 দিন পর যা দেখে, হাত দিয়া জোগায়া দেখে হুশ নাই, বেহুশ। পানির ছিটা দিয়া হুশ আনছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোয়া থেকে ওইটা বসতে পারে না, এত দুর্বল, এতটা দুর্বল, সোজা হয়ে বসতে পারে না। ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, এ আব্দুল্লাহ, ওঠো ওঠো, তোমার জন্য খাবার আনছি, খাবার খেয়ে নাও, কিছু শক্তি অর্জন করে নাও। তবে তোমার জন্য খাবার আনছি শুকরের গোশত আর মদ মিশানো পানি। যেই কথা বলেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগান্বিত হইয়া শোয়ার থেকে বইসা গেছেন, ধমক দিলেন, এই ডাক্তার, এই হারাম খাবার নিয়ে যাও, নইলে লাথি মেরে ফেলে দিব। মুসলমান মরে যাবে, মুসলমান জীবন দিয়ে দিবে, এরপর এক ফোঁটা হারাম মুসলমান তার পেটের ভিতরে ঢুকাইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? কারণ হারাম জিনিস যদি পেটের ভিতরে যায়, ওই হারাম দ্বারা গঠিত শরীর, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম দ্বারা গঠিত দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং মুসলমান এটা খায় না, নিয়ে যা, তোদের কুকুরকে বলে এগুলা খাইতে, কোন মুসলমান এটা খাইতে পারে না। দেখে কোনো খাবারের কষ্ট দিয়া, পানির কষ্ট দিয়েও কোনো কাজ হয় না। পানিতে মারবো, ভাতে মারবো, তোমাদেরকে খাবারে মারবো, এই কথা বইলা বাঙালিরও দাবানো যায় না। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদারকেও দাবানো যাবে না। এজন্য আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই ধিক্কার দেখে রোম সম্রাট বলতেছে, আগুন জ্বালিয়ে দাও, তাওয়া বসায় দাও, ডেকের ভিতরে তেল চড়ায় দাও, কালকে সকালবেলা একটা একটা ধরবো আর ফ্রাই করব। সকালবেলা প্রচন্ড গরম তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের সামনে তার সাথী একজন মুসলমানরে ধইরা ডেকে ছাইরা দিছে। সাথে সাথে মুসলমানের দেহটা পুরে তেলের ভিতরে ফ্রাই হয়ে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখে চোখের পানিগুলো ছেড়ে দিয়া ধারদার করে কাঁদে। এবার ওই রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, আরে আব্দুল্লাহ, তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, এ আব্দুল্লাহ ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে তুমি শান্তিতে থাকবা, তোমার থাকার জায়গা দিব, সুন্দরী মেয়ে দিব। কিন্তু তুমি শোনো না, ঈমানের পাওয়ার দেখাইছো, তুমি ঈমানের জজবা দেখাইছো। এরে আব্দুল্লাহ, এখন পুরুষের মতো কেন কাঁদো, কেন কাঁদো রে আব্দুল্লাহ? আমি জানি জানি তোমাদের ঈমানের সমাপ্তি এখানেই। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলে, ইয়া কিলাবার রূম, এ রোমের কুকুর, শুনে রাখ, শুনে রাখ, আমি আমার মরণের ভয়ে কাঁদি না, আমি মরে যাব এই জন্য আমি চোখের পানি ছাড়ি নাই। আমি এর জন্য কাঁদতেছি যে আল্লাহ তাআলা আমাকে একটা মাত্র জীবন দিয়েছেন, আমার একটা মাত্র হায়াত। আমি যদি এখন মরে যাই, আমি আর যুদ্ধ করতে পারবো না, আমি লড়াই করতে পারবো না, আমি তরবারির আঘাতে আমি শহীদ হতে পারবো না। আমার আফসোস হয়, আল্লাহ আমাকে একটা হায়াত দিয়েছেন। আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিতেন, আমি 100বার আল্লাহর রাস্তায় জিহাদ করতাম আর শহীদ হইতাম। আমি এজন্য কাঁদতেছি যে আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই ঈমানি পাওয়ার দেখে তিনি চিন্তা করলেন, না না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দমানো যাবে না, তাকে পরাজয় করানো যাবে না। এখন যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমি ডেকে ছেড়ে দেই, তাহলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সে তার আদর্শ নীতির উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় যদিও হবে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার এই জয় হবে। ঠিক কিনা জোরে বলেন?
একটা মানুষের পরাজয় তখনই হয় যখন তার নীতি আদর্শগুলো সে নষ্ট করে দেয়। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আদর্শ নীতির বড় দাম। মুমিন ইমানদার মুসলমানের আদর্শ যদি মুসলমান বিসর্জন দিয়ে দেয়, তাহলে আমাদেরকে যুদ্ধ কইরা আমেরিকার বোমা ফেলায় আমাদেরকে খ্রিস্টান বানানোর দরকার নাই। কারণ আমাদের পরাজয় এমনি হয়ে গেছে, কারণ আমরা আমাদের আদর্শ থেকে বের হয়ে গেছি। ঠিক কিনা? জোরে বলে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আদর্শের উপর অটল ছিলেন। রোমের বাদশা দেখলেন আব্দুল্লাহর জয় হবে, কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি তার আদর্শের উপরে অটল রয়েছেন, তিনি নীতির উপরে আদর্শের উপরে অটল রয়েছেন। এজন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, এবার রোম সম্রাট বলেন, আব্দুল্লাহ তোমাকে আমি কতল করব না, তোমাকে আমি হত্যা করব না, তোমাকে আমি ছেড়ে দিব। যাও যাও, তুমি একটা কাজ করো, তুমি আমার হাতের উপরে একটা চুমু খাও, এর বিনিময়ে আমি তোমার জানটাকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না না, আমার জীবনের বিনিময়ে একটা কাফেরের হাতের ভিতরে আমি চুম্বন করতেও রাজি না। তবে হ্যাঁ, আমি দিতে পারি এক শর্তে, সেটা হলো আমি সহ আমার যত সাথী এবং যত মুসলমান তোমার কারাগারে বন্দী সবাইকে তুমি মুক্তি দিয়ে দিবা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরপর ঈমান ছাড়ে নাই, কারণ ভরসা ছিল কার উপরে? জোরে বলেন, ভরসা কার উপরে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বুঝতে পেরেছেন আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মউতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমার আজকে মৃত্যু লিখে রাখে, আমার মৃত্যু হয়ে যাবে, এরপর আমি মৃত্যুর আগে একটা ছোট্ট থেকে ছোট্ট শিরিক করব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্যই তৃতীয় মুমিনের তৃতীয় গুণ বলেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তৃতীয় গুণ হলো মুমিন ইমানদার আল্লাহর গোলাম ভরসা করবে কেবল কার উপরে? চতুর্থ নম্বরে মুমিনের সিফাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন ইমানদার আল্লাহর গোলাম নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। কোন মুমিনের জন্য এটা শোভনীয় নয় মুমিন ইমানদার নামাজ ছেড়ে দিবে। কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না, কারণ যে নামাজ ছেড়ে দেয় তার ভিতরে আর কাফেরের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা বলেন? মুমিন মুসলমান ভালো করে বোঝেন। আজকে আপনার আমার পাশের অনেক বিধর্মী ভাইয়েরা আছে, হিন্দু ভাইয়েরা আছে, তারাও খায়, ঘুমায়, বিবাহ শাদী করে, তাদের বাচ্চা কাচ্চা হয়, তারাও জনকল্যাণমূলক দান খয়রাত করে। তারাও দেখবেন আমরা যেটা যাকাত বলি, তাদের দান খয়রাত পুণ্যের কাজ বলে তারা। আমরা এভাবে রোজা রাখি, তারাও কিন্তু কি থাকে? উপোস বলে না, উপোস থাকে, না খায়া থাকে, এভাবে তারা সব কিছু করে। কিন্তু মুসলমান একটা জিনিস বিধর্মীরা করে না, সে মুশরিক হোক, কাফের হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু বৌদ্ধ হোক, নামাজ রুকু সিজদা দিয়া নামাজ এটা একমাত্র মুসলমান করে, দুনিয়ার আর কেউই করে না। ঠিক কিনা? জোরে বলে। এজন্য মুসলমান মুমিন যদি হয়ে থাকেন নামাজ আপনাকে পড়তে হবে। যদি মুমিন ইমানদার দাবি করেন আপনাকে নামাজ পড়তে হবে। আর নামাজ না পড়া নিজেকে যত বড় মুমিনই দাবি করেন, আল্লাহ আপনাকে মুমিন হিসাবে গ্রহণ করবে না। ঠিক কিনা? জোরে বলে। এজন্য নামাজ আপনার আমার কানের ভিতরে, দুনিয়াতে আসার সাথে সাথে আপনার আমার কানে নামাজের শব্দ ঢুকানো হয়েছে কি হয়েছে না? ডান কানে আজান, সন্তান হলে পরে কি নিয়ম বলেন? ডান কানে কি দিতে হবে? আর বাম কানে ইকামত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে কি দিবেন? আজান দিবেন, বাম কানে
একামত দিবেন। অনেকে ভুল ধারণা কয় মেয়ে হইলে বোধহয় হয় এটা দিতে হয় না। কে বলছে আপনাকে? এই বৈপরীত্য ইসলাম শিখায় না, এটা আমরা বানায় নিছি। ছেলে হোক মেয়ে হোক, সন্তান হওয়ার পরে তার ডান কানে প্রথমে আজান, বাম কানে কি দিব? একামত। এটা মনে রাখবেন, আজান একামত দিয়ে দেওয়া হয়েছে। আপনার আমি দুনিয়ার ভিতরে আসার পরে বড় হইয়া চিন্তা করতেছি, আরে আমার তো কেবল বয়স শুরু, আমি এখনো যুবক আছি, অথবা আমি এখনো পর্যন্ত 40 বছর 45 বছর 50 হয়েছে, অথচ আমার দাদারা 70 80 90 100 বছর বাঁচছে, আমার অনেক হায়াত বাকি। শেষ বয়সে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে যাব, নামাজি হয়ে যাব, এই চিন্তা অনেকের আছে কিনা বলেন? এ বাবা, আপনি বুড়া বয়স পর্যন্ত বাঁচবেন, দাদার হায়াত পাবেন, এই গ্যারান্টি আপনার কাছে আছে কিনা বলেন? আছে কারো কাছে? এই গ্যারান্টি কারো কাছে আছে বলেন? কারো কাছে নাই। 1 মিনিটের নাই ভরসা, যতই করো রং তামাশা, ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার 1 সেকেন্ডেরও ভরসা নাই। আপনার আমি বৃদ্ধ হয়ে নামাজ আদায় করব, নামাজি হব, এই গ্যারান্টি বাবা আপনাকে কে দিয়েছে? আপনার আমি তো ধোকায় পড়ে আছি। ওই আল্লাহর বান্দার মতো যে এক বাদশাহ তার দেশের ছোট্ট একটা প্রজাকে বলছে, যাও তোমাকে আমি আমার বাদশাহী গোডাউন খুলে দিলাম, সময় দিলাম 1 ঘন্টা 60 সেকেন্ড 60 মিনিট 60 মিনিট 1 ঘন্টা সময় দিলাম, তুমি এই 60 মিনিট 1 ঘন্টার ভিতরে যা গোডাউন থেকে বাইর করতে পারবা সব তোমার। আল্লাহর বান্দা রাজপ্রাসাদের গোডাউনের ভিতরে ঢুইকা দেখে বড় বড় আসবাবপত্র, তেজসপত্র, স্বর্ণের পত্র আছে, হীরা টুকরা আছে, দামি দামি জিনিস আছে। এই চিকচিক দেখা সে চিন্তা করতেছে কোনটা থইয়া কোনটা নিমু, দিশা পায় না। এখন দেখে বিশাল বড় খাট পালং আছে, এই পালং তো আর বের করতে পারবো না, কিন্তু এই পালঙে জীবনে ঘুমাই নাই, এই পালঙে আর জীবনে ঘুমাইতে পারবো সেই গ্যারান্টিটাও নাই। সুতরাং আমাকে বাদশা সময় দিয়েছে 1 ঘন্টা, আমি একটু পালঙের ভিতরে শুয়া 40 মিনিট ঘুমায়া লই, এরপরে লাস্টের 10 মিনিটের ভিতরে বড় বড় 2টা স্বর্ণ আর হীরার টুকরা নিয়ে বের হইয়া যাব, সারা জীবন পায়ের উপরে পা তুলে বসে বসে খাবো। এই চিন্তা করে আল্লাহর বান্দা বাদশাহী খাটের উপরে উঠা পালকের ভিতরে মাথা লাগায়া ঘুমায়া পড়ছে। এ মুসলমান, ভালো করে বুঝেন, উদাহরণ দিচ্ছি বুঝানোর জন্য। আল্লাহর বান্দা যখন ঘুমাইছে, এই আরাম আয়েশ পায়া এমন ঘুম দিছে, 1 ঘুমে তার 60 মিনিট 1 ঘন্টা পার হয়ে গেছে। এখন দারোয়ান আয়েশা বলতেছে, এই ওঠ ওঠ, তোর সময় শেষ, বের হয়ে যা। এবার ওই আল্লাহর বান্দা উঠা যদি বলে, এ দারোয়ান, এ সিকিউরিটি গার্ড, আমাকে 1টা মিনিট সময় দাও, আমি 1টা স্বর্ণের টুকরা নিয়ে বের হয়ে যাব, আর কিচ্ছু নিব না, 1টা মিনিট দাও। বলেন তাকে কি সময় দিবে? বলেন সময় দিবে? কারণ ডাক দিয়ে বলবে, আরে বেকুফ লাদান, তোকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, যে 1 ঘন্টার ভিতরে যা কিছু বের করতে পারবি সব কিছু তোর হয়ে যাবে, সব তুই নিয়ে বসে বসে খাবি। তুই কেন আগে ঘুমাইনি? আগে কিছু মালপত্র বের করে রাখতি, এরপরে শেষের আধা ঘন্টা যখন ক্লান্ত হয়ে যাইতি, ওই সময় খাট পালঙে ঘুমাইতি, ওই সময় ঘুমাইলে আর তোর কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহর বান্দা সেইটা বোঝে নাই, সময় পার করে ফেলেছে। এখন যদি 1 মিনিট চাইলো যেরকম তাকে সময় দিবে না। এ মুসলমান, এ পর্দালের মা, বলে যাই বুঝে রাখো,
তোমাকে আমাকেও আল্লাহ তাআলা 60 বছর 50 বছর 70 বছর হায়াতে জিন্দেগি দিয়া দুনিয়াতে আল্লাহ পাঠায়া দিয়েছেন। কারো বা 30 বছর 20 বছর হায়াত দিয়া পাঠাইছেন, কারো বা 18 বছর 16 বছর বয়স দিয়া পাঠাইছেন। আর আপনি আর আমি দুনিয়ার ভিতরে আইসা এত সুন্দর সুন্দর দালান কোঠা বিল্ডিং দেখা, এসি গাড়ি বাড়ি দেখা, সুন্দরী সুন্দরী নারী দেখা আমরা বেদিশা হয়ে গেছি, দুনিয়ার পিছনে ছুটতেছি। যে এই দুনিয়া আমি এখন উপভোগ কইরা নেই, এই দুনিয়ার থেকে আমি কিছু কামাই কইরা নেই, দুনিয়া এখন আমি অর্জন করে নেই। বৃদ্ধ যখন হয়ে যাব, বুড়া হয়ে যাব, তখন তসবিহ এমন ভাবে হাতে ধরবো আর মরণ পর্যন্ত ছাড়বো না। কিন্তু হঠাৎ করে যখন মালাকুল মউত চলে আসবে, ও আল্লাহর বান্দা, ওই সময় যদি মালাকুল মউতকে বলে, এ ভাই আজরাইল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, আমি একবার সুবহানাল্লাহ বলে নেই, আমি 500 টাকা দান কইরা নেই। ওই সময় বলেন মালাকুল মউত সময় দিবে নাকি? ওই সময় মালাকুল মউত আপনাকে সময় দিবে না। জালে দুনিয়া চো আরুসারস্তানিস দর্দ রোজে শবে দিগার খাস্তাইস মুসলমানি বুয়াদ গরদন নিহাদন ইনানে খুদ বাদশতে খাজাদানান। এ দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আপনাকে আমাকেও এখন আপনাকে আমাকেও আমল বানায় নিতে হবে, ঈমান বানায় নিতে হবে। আপনাকে আমাকে এখন সময় থাকতে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কারণ আল্লাহ তাআলা মুমিনের এই চতুর্থ সিফাতের সাথে বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা নামাজগুলো আদায় করবে আর যাকাত দিবে, দান খয়রাত করবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন, এরাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন, এই সিফাতগুলো যে মুমিনের ভিতরে পাওয়া যাবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, আর তেলাওয়াত শোনার পরে যার ঈমান বৃদ্ধি পাবে, আর যে আল্লাহর উপরে ভরসা করবে, নামাজ কায়েম করবে, সাথে সাথে দান খয়রাত করবে, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এই প্রকৃত মুমিন। এদেরকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 3টা। একটা হচ্ছে দারাজাতুল ইনদা রাব্বিহিম, রবের নিকটে তাদের মর্যাদা বেড়ে যাবে। আর 2 নম্বরে ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাদেরকে গুনাহগুলো মাফ করে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, আল্লাহ তাদেরকে সম্মানিত রিজিক দান করবেন। সুবহান।